গত 2 দিন আগে পত্রিকায় দেখছি এর চাইতে লজ্জাজনক কথা আর দুনিয়াতে কিচ্ছু হতে পারে না। এর চাইতে খারাপ সংবাদ যা শুনলেও তো পাপ হয়। এগুলা কি? পত্রিকায় দেখি নিজের মাকে ধর্ষণ করে গর্ভবতী বানায় দিস। আজকে কোন কেন জোরে বলেন মিয়া? কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান হলে পরে এই কাজ করতে পারে? এটা সম্ভব এই দেশে কেন সম্ভব আমি বলি। 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে মুরব্বী, ওর 50 বছর হয়ে গেছে মহিলার, ওর চলাফেরার ভাব দেখলে মনে হয় তার আরেকটা বিয়ে করা দরকার। কি কথা বলেন না কেন? 50 বছর হয়ে মহিলাটাকে যদি সাইড দিয়ে বলেন আন্টি একটু চাপ দেন তো, হোয়াটস ইউর প্রবলেম? কি ঠিক না? হোয়াটস ইউর প্রবলেম? কাকে আন্টি ডাকছেন? আপনাকে? আমাকে আপনার আন্টি মনে হয়? আপু বলেন আপু। আরে আমি আপুদেরই না বিয়ে হয়, আন্টিদের তো বিয়ে হয় না। কি ঠিক না? তার মানে ও আপু নিজেরা বানায় কি বুঝাইতে চায়? তার বিয়ে করার জন্য শখ আছে। এখন ছেলের সামনে গেঞ্জি পরে মা হাঁটতেছে, আবার কয় নো কি মাইন্ড না, নো মাইন্ড, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আমরা কেয়ার করি না এগুলো, এগুলো হইতেই পারে সামথিং। তোমরা দেখো না বাহিরের দেশে কি হয়, দেখো না? আরে বাহিরের দেশগুলো তো মানুষ না, কুত্তা। তোরা কেন কুত্তা হইতে যাস? ওরা তো কুত্তা, ওরা তো ইহুদির দল। ওগুলো তো কোনো ধর্মের কাতারেই পড়ে না, ওগুলো আদর্শের কাতারেই পড়ে না। তো ওরা তো কুকুরের মতো, কুকুর যেরকম বাস বিচার না করে জেনা করে, ওরাও তো ঠিক মতো বুঝা জেনা করে না। মারে পাইলে মারেই করে, বন্ডে পাইলে বন্ডেই করে। তাই বলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে এটা তুমি করবা? কত বড় নেমো খারামের দল হইলে এটা করতে পারে? আর করবে না কেন? ভাইয়ের সামনে বোন অর্ধেক উলঙ্গ দেহ ভাসিয়ে তারপরে চলাফেরা করতেছে। ঘরের ভিতরে বোন যেই পোশাক পরেছে, ভাই দেখলে ভাইয়ের মাথা নষ্ট হয়ে যায়। একই বাসায় আপনারা জানেন না, তাই অবাক হন না। ঢাকা শহরের বড় বড় ফ্যামিলি যেগুলো আছে, যাদেরকে আমরা সভ্য বলি, এরা সভ্যতার নামে কলঙ্ক। এরা টাকা থাকলেই সভ্য হওয়া যায় না। যাদের বেশি টাকা এগুলো বেশি অসভ্য, যার বেশি ক্ষমতা বেশি অসভ্য। কারণ ওর টাকা ওরে অসভ্য বানাইছে, ওর ক্ষমতা ওরে অসভ্য বানাইছে। দেখেন না কি করে এগুলা? বোনের সামনে ভাই, ভাইয়ের সামনে বোন উলঙ্গ হয়ে ঘুরতেছে। ভাই চিন্তা করে, ওই যে হুমায়ুন আজাদ, ডক্টর হুমায়ুন আজাদ, হনুমান আজাদ ছিল যে একটা, এই হনুমান আজাদ তার পাক সার জমিন সাতবাত একটা বই আছে, এই বইয়ে পড়ছি। এই বইয়ে সে লেখে, আমার সামনে আমার মেয়েটা যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হয়, তার স্তনগুলো যখন বড় হয়, তখন আমার নিজেকে সামলানো বড় কঠিন মনে হয়। কত বড় বেহায়া! আর এদেরকে আমরা স্যার স্যার বলে আদব করি।